কেকেআর আদৌ কি আছে তৈয়ার 2026 সিজনের জন্য? সেটা কিন্তু আজকে ডিসকাশন করার জন্য এই ভিডিওটা করছি। এবং তার থেকেও বড় কথা, কলকাতা নাইট রাইডার্স 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন। কিন্তু 2024 সালের শেষে যখন মেগা অকশন হয়, তখন তারা যে ভরাডুবিটা খায়, তারপরে কিন্তু 2025-এর আইপিএল পুরোপুরি একদম তলানিতে তারা শেষ করে, 8th পজিশনে তারা শেষ করে। চ্যাম্পিয়ন টু নাম্বার 8 পজিশন। তারা একটা অকশন খারাপ হওয়ার জন্য কিন্তু এটা এই জায়গাটায় আসে। এবং এই নিয়ে কিন্তু আমরা বিস্তর ডিসকাশন করি। শুধুমাত্র অকশন না, ব্যাটিং অর্ডারেও তাদের সমস্যা ছিল। এবং 2026-এর আইপিএল মরশুম শুরু হওয়ার আগে তারা কি এই সিদ্ধান্তগুলোকে আবার ঠিক করে নেবে, সেইটা জানার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। কোন ডিসিশনগুলো নিলে কেকেআর টিম আবার তাদের চ্যাম্পিয়নের ফর্মুলায় ফিরতে পারবে, সেই জিনিসটা কিন্তু জানতে হবে। অলরেডি কেকেআর টিমে কিন্তু কিছু কিছু চেঞ্জেস আসা শুরু হয়ে গেছে। শেন ওয়াটসন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে জয়েন করেছে কেকেআর টিম, এবং অভিষেক নায়ার জয়েন করেছে অ্যাজ আ হেড কোচ। সে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে রিপ্লেস করেছে। দেখার বিষয় নতুনভাবে কেকেআর কোন প্লেয়ারদেরকে শাফেল করে এবং কোন প্লেয়ারদেরকে নেয়, এবং কিভাবে তারা নতুন করে টিমটাকে রিবিল্ড করে সেই চ্যাম্পিয়ন ফর্মুলায় ফেরার জন্য। প্রথমে আসি 2024-এ। 2024-এ কেকেআর একতরফা ডমিনেট করে আইপিএল এবং চ্যাম্পিয়নও হয় যথারীতি। তাদেরকে ধরাছোড়ার তারা বাইরে থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের ঠিক ছিল, একদম রাইট যাচ্ছিল, এবং ওপেনিং থেকে শুরু করে বোলিং অবধি পুরো জায়গায় আপনি একটা খুঁত দেখাতে পারবেন না 2024-এর আইপিএল। কিন্তু যখনই সেটা 2025-এ এলো মেগা অকশনের পরে, তখন কেকেআর এর কাছ থেকে মেন 3টে প্লেয়ার কিন্তু চলে যায়। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তারা চলে যায়, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে তারা পায় না অকশনে, বা সে থাকতে চায় না, যাই হোক। মিচেল স্টার্ক তাদের প্রাইম বোলার, যে বোলিং করার জন্য কিন্তু সে একটা ইম্প্যাক্টফুল বোলিং করার জন্য ফাইনালে কিন্তু কেকেআর একটা ট্রফি জিতেছিল। কিন্তু একটা ট্রফি জেতার পিছনে মিচেল স্টার্কের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই মিচেল স্টার্ক হাতছাড়া হয়। আর হাতছাড়া হয় হচ্ছে ফিল সল্ট। ফিল সল্ট হাতছাড়া হয়ে যায় বিকজ ওভার মানি ভেঙ্কটেশ আইয়ারের ওপর খরচা হয়ে যায়, যার কারণে ফিল সল্টকে আরসিবি নিয়ে চলে যায়। এবং এই 3টে প্লেয়ার যাওয়ার পরে কিন্তু কেকেআর টিম পুরো ভরাডুবি খায় 2025-এর আইপিএল এ। মেনলি তারা কিন্তু রিপ্লেসমেন্টটা রাইট করে। অকশন টেবিলে যদি আমি দেখি, অ্যাজ আ পেপার প্লেয়ার হিসেবে যদি আমি দেখি, রিপ্লেসমেন্ট কিন্তু তাদের কাছাকাছি ঠিকঠাকই ছিল। শ্রেয়াস আইয়ারের জায়গায় আজিনকিয়া রাহানে আসে, এবং আজিনকিয়া রাহানে টু অ্যান এক্সটেন্ট ব্যাটিং তো ভালোই করে, মিথ্যা কথা বললে চলবে না। গত 2025-এর সিজনে আজিনকিয়া রাহানের ব্যাটিং দুর্দান্ত ছিল। ক্যাপ্টেন হিসাবে যদিও তার অনেক কোয়েশ্চেন থাকবে, বাট ব্যাটিং কিন্তু তার খুব ভালো ছিল। তো ব্যাটিং পায়, শ্রেয়াস আইয়ারের জায়গাটা আজিনকিয়া রাহানে রিপ্লেস করে। ফিল সল্টের জায়গাটা তারা চেষ্টা করে কুইন্টন ডিকককে দিয়ে রিপ্লেস করানো, এবং আরেকটা যেটা মিচেল স্টার্কের জায়গাটা, সেটা তারা আনরিক নোকিয়া এবং স্পেন্সার জনসনকে দিয়ে রিপ্লেস করানোর চেষ্টা করে। বাট কোনোটাই ওয়ার্ক করে না। তো আমরা আজকে জানবো কেকেআর এর ফার্স্ট অফ অল এই মিনি অকশনে অনেক কাজ করতে হবে, তবে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ টিম গঠন করতে পারবে। তো সেই কোন কোন প্লেয়ারকে কেকেআর রিলিজ করে দেবে এবং কোন কোন প্লেয়ারকে তারা রিটেন করে রাখলে তাদের টিমের কোরটা স্ট্রং হবে এবং ভালো টিম তৈরি হবে। সো প্রথমে যদি আমরা সবার কাছে একটা কমন নাম, এবং সোশ্যাল মিডিয়াতে এই নামটা সবাই জানে, এই কমন নামটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর যখন পারচেস করে 23.75 কোটি, 23.75 কোটি দিয়ে তাকে কেনা হয়, তাকে পারচেস করা হয় অকশনে। এবং এই যে অকশনে ভেঙ্কটেশ আইয়ার আসে, তার ফলে কিন্তু এই যে অনেকগুলো টাকা বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু কেকেআর এর কাছে আর অপশন ছিল না ফিল সল্টকে নেওয়া, যে কারণে কিন্তু তারা ফিল সল্টকে পায় না। ভেঙ্কটেশ আইয়ার যখনই ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করা হবে, তখনই কিন্তু 23.75 করোড় কেকেআর এর খালি হয়ে যাবে নিজেদের পার্স থেকে। সো এই জিনিসটা কিন্তু কেকেআর করবে এবং করতে চলেছে। আপনারা দেখে নিন, এই টাকায় ভেঙ্কটেশ আইয়ার যে রিটার্ন হবে না, একদম কনফার্ম। ভেঙ্কটেশ আইয়ার প্রথমত রিলিজ হবে, এটা বলাই যায়। এছাড়া রিঙ্কু সিং 13 কোটি টাকা, কোনো প্রশ্নই না, রিটার্ন হবে। বরুণ চক্রবর্তী 12 কোটি টাকায়, কোনো প্রশ্নই নেই, রিটার্ন হবে। আন্দ্রে রাসেল, মাঝখানে কানাঘুষো শোনা গেছিল যে আন্দ্রে রাসেলের সাথে ট্রেডের ডিল চলছিল অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি, যদিও কোন ফ্র্যাঞ্চাইজির সাথে চলছিল সেই নামটা জানা যায়নি। তো আন্দ্রে রাসেলও আমার মনে হয় না, যেহেতু ট্রেড হয়নি, আমার মনে হয় না কোনো রকম এইটাও ট্রেড হবে বলে। আন্দ্রে রাসেলও কেকেআরেই থাকবে 12 কোটি। সুনীল নারিনও রিটার্নই হবে 12 কোটি। তারপর আসছে আনরিক নোকিয়া 6.5 কোটি, 6.5 কোটি। 6.5 কোটিতে আনরিক নোকিয়া। দেখো, আনরিক নোকিয়া বোলারটা ভালো,
ফাস্ট বল হিট দ্য ডেক বোলিং করে, ভালো বাউন্স প্রাপ্ত করতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আনরিক নকিয়া ম্যাচ কটা খেলে সেটা দেখতে হবে। আনরিক নকিয়ার কিন্তু অ্যাঙ্কেলে চোট আছে, মাঝে মধ্যে সে চোটিল হয়ে পড়ে এবং সেইভাবে কিন্তু সে ম্যাচই খেলতে পারে না। তো তাই জন্য যে বোলার আমার ম্যাচই খেলে দেবে না তাকে আমার রিটেন করাটা খুব একটা সাকসেসফুল ডিসিশন হবে বলে মনে হয় না। সো আনরিক নকিয়া যদি রিলিজ হয় তাহলে ভেঙ্কটেশ আইয়ার আর আনরিক নকিয়া দুটো প্লেয়ার রিলিজ হলেই কিন্তু আমরা প্রায় ৩০ কোটি টাকা মতো এখান থেকেই পেয়ে যাবো। তো ৩০ কোটি টাকা ইজ মোর দ্যান এনাফ। দুটো প্লেয়ারকে রিলিজ করলেই আমার ৩০ কোটি টাকা চলে আসছে এবং তার সাথে মিনি অকশনের একটা পার্স থাকে ৫ কোটি টাকা, সেটা অ্যাড অন হবে। সেই ৫ কোটি টাকা যদি অ্যাড অন হয়ে যায় তাহলে অটোমেটিক ৩৫ কোটি টাকা আমার এই দুটো প্লেয়ার রিলিজ করলেই হয়ে যাবে। বাট আমি বলবো আরো বেশি করা উচিত। আনরিক নকিয়াকে ছেড়ে দেওয়া উচিত, স্পেন্সার জনসনকেও ছেড়ে দিতে পারে। বিকজ স্পেন্সার জনসনের যে খুব একটা ফ্রুটফুল ডিসিশন হয়েছিল বলা যায় না, খুবই অর্ডিনারি বোলিং করেছে। মানে একটা ফরেন প্লেয়ার, ফরেন বোলার বোলিং করছে সেটা দেখে মনেই হয়নি, একদমই অর্ডিনারি বোলিং। এবং স্পেন্সার জনসন 2.8 কোটি, এটাও যদি বেঁচে যায় তাহলে এক্সট্রা কেকেআর এর কাছে আরো ৩ কোটি মতো অ্যাড অন হবে। কুইন্টন ডিকককে ছেড়ে দেওয়া উচিত। কুইন্টন ডিকক 3.6 করোড়, আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। তার থেকে সেভাবে কোনো পারফরমেন্স আসেনি। তো কুইন্টন ডিকককে যদি ছেড়ে দেয় বা অন্য কোনো বেটার উইকেট কিপার ব্যাটসম্যান যদি পেতে পারে খুব ভালো হয়। ইন্ডিয়ান হলে সবচেয়ে ভালো হয়। বাট দেখার বিষয় ইন্ডিয়ান কেউ অ্যাভেলেবেল থাকবে কিনা। যদিও কেকেআর কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের সাথে সঞ্জু স্যামসনের ডিল করার জন্য রাজস্থানের কাছে গেছিল, যেটা খবরের সোর্সেসের থেকে খবর পাওয়া গেছে। সেই ডিলটা কনফার্ম হয়নি এবং তারা কিন্তু দিল্লিকেও অ্যাপ্রোচ করেছিল যে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে তারা যদি কেএল রাহুলকে ড্রিল করে, বাট ওইটাও কিন্তু সাকসেসফুল হয়নি। ইভেন কোথাও গিয়ে শোনা যাচ্ছিল প্রথম দিকে ঈশান কিষানের কথা ভেঙ্কটেশ আইয়ারের সাথে, বাট সেটাও কিন্তু হায়দ্রাবাদ সাকসেসফুল করতে দেয়নি। সো এখানে দাঁড়িয়ে কিন্তু কোন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে অকশনে সেটাই দেখাটা কিন্তু অনেক বড় ব্যাপার। অকশনে অ্যাভেলেবেল কজন থাকবে কোয়ালিটি প্লেয়ার সেটাই প্রথমত দেখতে হবে। সো এখানে যদি আমি ধরেও নিই যে কুইন্টন ডিকককে আমি রিলিজ করে দিলাম, তাও আমার 3.6 করোড় বেঁচে যাচ্ছে। তো হর্ষিত রানা রিটেন হবে আর রমনদীপ সিং রিটেন হবে ৪ কোটি ৪ কোটিতে। আংরিকেশ রঘুবংশীও ৩ কোটিতে রিটেন করে নিতে পারে। রহমানুল্লাহ গুরবাজ অ্যাজ আ ব্যাকআপ উইকেট কিপার ডেফিনেটলি ক্যান বি রিটেন। মঈন আলী ২ কোটি, আমি তো বলবো রিটেন করা উচিত। বিকজ মঈন আলী ২ কোটি টাকায় যে কোয়ালিটি প্রোভাইড করতে পারবে বোলিং এবং ব্যাটিং বোথ, সেটা মঈন আলী মানে খুবই ভালো প্লেয়ার, খুবই ইউটিলিটি প্লেয়ার হবে। এই ২ কোটি টাকায় তাকে রিটেন করে নেওয়াই ভালো। বৈভব অরোরা 1.8 করোড় রিটেন করতে পারে। রোবমান পাওয়াল 1.5 করোড় রিটেন করতে পারে এবং রোবমান পাওয়াল কিন্তু আন্দ্রে রাসেলের বিকল্প হিসাবে রাখতেই হবে, কারণ আন্দ্রে রাসেলের এজ হয়েছে। আন্দ্রে রাসেল যে কতটা ফিটনেস রাখতে পারবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। সো রোবমান পাওয়াল শুড বি রিটেন 1.5 করোড়। আজিনকিয়া রাহানে 1.5 করোড়, ইউজুয়ালি ১.৫ কোটি টাকায় আজিনকিয়া রাহানে রিটেন করতে পারে, খুব একটা খারাপ অপশন হবে না। বাট আমার মনে হয় তাকে রিলিজই করে দেবে, তার কারণ কেকেআর যে ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু অন্য ক্যাপ্টেনের দিকে অলরেডি দেখা শুরু করে দিয়েছে। যদি না দেখতো তাহলে কিন্তু তারা সঞ্জু স্যামসন বা তারা কিন্তু কেএল রাহুল এরকম প্লেয়ারের দিকে অ্যাপ্রোচ করতো না। বাট এটাও একটা ফ্যাক্ট যে কোন প্লেয়ার গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে মিনি অকশনে সেটাও কিন্তু দেখতে হবে যে কেকেআর কে লিড করার মতো কি কোনো প্লেয়ার আদৌ অ্যাভেলেবেল আছে। সেই জিনিসটা কিন্তু দেখে আজিনকিয়া রাহানেকে ছাড়া উচিত। যদিও আমি মনে করছি ফ্র্যাঞ্চাইজি এটা ভেবেই নিয়েছে যে তারা নতুন ক্যাপ্টেন দেখছে, বাট মার্কেটে কজন অ্যাভেলেবেল আছে ভালো প্লেয়ার সেটাও কিন্তু দেখতে হবে। তো আজিনকিয়া রাহানে রিলিজ করে দিতে পারে, বাট রিটেনও করতে পারে। এটা 50-50 ডিসিশন হবে, কারণ ১.৫ কোটি টাকা যে বেস ভ্যালুটা অনেক কম। সো এই টাকায় রিটেন রিলিজ করাটা খুব একটা ইম্প্যাক্ট করবে না কেকেআর অকশন। মনীষ পান্ডে ৭৫ লাখ, উমরান মালিক রিটেন রিলিজ দুটোই করতে পারে, কারণ ৭৫ লাখ টাকায় আমার মনে হয় রিলিজ করে লাভ নেই। যদি সে ম্যাচ ফিটনেস থাকে তার, তাহলে কিন্তু সে একটা ভালো অপশন হতে পারে। বৈভব অরোরা কিন্তু আমরা দেখেছি ২০২৫-এর আইপিএলে স্লগ ওভারে যতবার বোলিং করতে দেওয়া হয়েছে সে কিন্তু মার খেয়েছে। তো উমরান মালিক কিন্তু সেই বৈভব অরোরার জায়গাটা পূরণ করতে পারে। তো উমরান মালিককে ছাড়ার আগে কিন্তু এটা ভেবে নেওয়া উচিত। মনীষ পান্ডে ৭৫ লাখ, অনুকূল রয় ৪০ লাখ, লুবনীত সিসোদিয়া ৩০ লাখ ও ময়াঙ্ক মার্কান্ডে ৩০ লাখ। এগুলো সবাই রিটেন হবে এবং ময়াঙ্ক মার্কান্ডের জন্য শোনা যাচ্ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স খুব ইন্টারেস্টেড তাকে নেওয়ার জন্য, ট্রেড করার জন্য। দেখার বিষয় এই ট্রেডটা যদি হয়, এই ডিলটা যদি হয় তাহলে তখন সেটা নিয়ে ভিডিও করা যাবে। বাট এটা খুব একটা হাইলাইটেড পয়েন্ট হবে না। হাইলাইটেড পয়েন্ট এইটা হবে যে যে প্লেয়ারগুলোকে রিলিজ করবে কেকেআর, সেগুলো থেকে কেকেআর এর কাছে প্রায় ৪০ কোটি টাকা মতো কিন্তু থাকছে। তো এই ৪০ কোটি টাকা দিয়ে তারা কোন প্লেয়ারকে এমন নিতে পারবে যে প্লেয়ারগুলো এলে কিন্তু তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস হবে। প্রথমত একটা গান ফাস্ট বোলার ফরেন নিতে হবে। ফরেন গান ফাস্ট বোলার কে?
মিচেল স্টার্কের মতো ক্যাপাবিলিটি থাকবে এরম একটা গান ফাস্ট বোলারকে নিতে হবে, মিচেল স্টার্কের মতো। এবার মিচেল স্টার্কের মতো বলতে গেলে কিন্তু স্পেন্সার জনসনের মতো কোয়ালিটি হলে হবে না, এমন একটা প্লেয়ার লাগবে যে ইডেন গার্ডেন্সে সাকসেসফুল হবে। ইডেন গার্ডেন্স কিন্তু ফুল ফ্ল্যাট পিচ, এখানে কিন্তু সবাই মার খায়, তো এই জায়গায় সাকসেসফুল হতে পারবে এরম একটা বোলার কিন্তু কেকেআর এর লাগবে। কেকেআর কোন প্লেয়ার অ্যাভেলেবেল পাবে সেটাই দেখার কিন্তু বিষয়, বাট ফরেন ফাস্ট বোলার, গান ফাস্ট বোলার, সেটা কিন্তু একটা কেকেআর এর লাগবে। উইকেট কিপার ব্যাটসম্যান ফরেন হোক বা ইন্ডিয়ান হোক, ইন্ডিয়ান হলে বেটার, বাট ফরেন হলেও চলবে, কিন্তু কেকেআর এর লাগবেই। এই পজিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিং, যেটা ফিল সল্ট করছিল, সেই ধরনের একটা প্লেয়ার কিন্তু কেকেআর এর লাগবেই ওপেনিং এ। এবার সেই জায়গাটা কে রোলটা প্লে করবে সেটাই দেখার বিষয়। আমার মনে হয় লুবনিত সিসোদিয়া কিছু না পেলে লুবনিত সিসোদিয়ার সাথে সুনীল নারিনি ওপেন করবে, উইকেট কিপিং লুবনিত সিসোদিয়া করবে। লুবনিত সিসোদিয়া কিন্তু ভালো প্লেয়ার, গোটা সিজন আমরা চেঁচিয়ে গেছি যে ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে তলায় রোবমান পাওয়ালকে খেলানো হোক, কেউ মানে কর্ণপাত করেনি, কেকেআর হেরেওছে। তো এবার দেখার বিষয় এই কথাগুলো কেকেআর এর মাথায় ঢোকে কিনা। লুবনিত সিসোদিয়া কিন্তু ডেফিনেটলি যদি খেলে তাও কিন্তু একটা ব্যাকআপ উইকেট কিপার লাগবে, সেটা কে হবে সেটাও কিন্তু দেখতে হবে কম্বিনেশন পারমুটেশনের জন্য। ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে আবার নিয়ে নিতে পারে, তাহলে 23.75 কোটির থেকে যদি ছেড়েও দেয় তারপর আবার নিলেও 10-12 কোটি টাকা আশা করা যায় যে ভেঙ্কটেশ আইয়ার চলেও আসবে কেকেআর। তো দেখার বিষয় এইটা কিরকম হয়। তো এইরকম স্পিনার লাগবে না কেকেআর, যেগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা এক্সপ্লোসিভ উইকেট কিপার ব্যাটসম্যান যে ওপেন করতে পারে, একটা প্লেয়ার লাগবে, একটা আন্দ্রে রাসেলের প্রপার একটা এমন এক্সপ্লোসিভ ব্যাটার লাগবে যে কিনা মিডিল অর্ডারে ফিট হবে, এবং আন্দ্রে রাসেল থাকলেও তাকে কিন্তু খেলাতে হবে প্রত্যেকটা ম্যাচে, এবং একটা কোয়ালিটি গান ফাস্ট বোলার লাগবে ফরেন। লেফট আর্ম হলে আরো ভালো। মিচেল স্টার্ককে কি দিল্লি ছাড়তে চাইবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমার ভোট সবসময় মিচেল স্টার্কের দিকে, মিচেল স্টার্ককে আমার মনে হয় না দিল্লি ছাড়বে বলে। এবং তার থেকেও বড় কথা, কোন প্লেয়ার এরকম গান ফাস্ট বোলার অ্যাভেলেবেলই থাকবে এই অকশনে, সেটাও তো দেখবার বিষয় হবে। কাগিসো রাবাডা, একটা কথা শোনা যাচ্ছিল যে কাগিসো রাবাডাকে গুজরাট রিলিজ করে দিতে পারে, একটা রিউমার্স এসেছিল। তো এইটা যদি হয় তাহলে কেকেআর ঝাঁপিয়ে পড়ে কাগিসো রাবাডাকে নিয়ে নেওয়া উচিত, কারণ কাগিসো রাবাডা খুবই ভালো একটা অপশন হবে বোলিং এর জন্য। এবং যদি আর ন্যাথান এলিসকে তো আমার মনে হয় না চেন্নাই ছাড়বে বলে। তো ন্যাথান এলিস কারণ অস্ট্রেলিয়ার হয়ে এখন খুব ভালো বোলিং করছে, ন্যাথান এলিসকেও যদি কেকেআর পেতে পারতো খুব ভালো হতো, বাট আমার মনে হয় না এই ডিলগুলো কিছুই হবে বলে। সো এই ছিল আমার ওভারঅল ভিডিও। আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওতে আপনাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমিও জানতে চাই আপনাদের মাথায় কোন প্লেয়ারগুলো ঘুরছে যারা কেকেআর এ এলে কেকেআর এর জন্য বেটার হতে পারে। এইগুলো কোন প্লেয়ারগুলো ঘুরছে আপনাদের মাথায় সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।